বন্ধুরা ইউটিউবে আগে থেকে আমরা শর্ট ভিডিও আপলোড করতাম 15 সেকেন্ড 30 সেকেন্ড অথবা ম্যাক্সিমাম 60 সেকেন্ডের নিচে আমরা ভিডিও আপলোড করলে সেটা চলে যেত শর্ট ফিচারে, অর্থাৎ শর্ট ফর্মে সেই ভিডিওটা দেখানো হতো। সেই ভিডিওগুলো আমরা স্ক্রল করে করে এইভাবে দেখি। ইউটিউবে যদি আপনারা 1:1 রেশিও অথবা 9:16 রেশিওতে কোনো ভিডিও আপলোড করেন, সেটা কিন্তু অবশ্যই শর্ট ফিচার্সে দেখানো হয়। সেই ভিডিওটা অবশ্যই 60 সেকেন্ডের নিচে হতে হবে। তো এটা আমরা অনেকেই জানি। আর যদি আমরা 60 সেকেন্ডের উপরে যদি কোনো ভিডিও আপলোড করি, সেটাকে বলা হয় লং ভিডিও। ঠিক আছে? তো ইউটিউবে কিন্তু শর্ট ভিডিওর থেকে লং ভিডিওতে ইনকাম বেশি, আর লং ভিডিওর থেকে শর্ট ভিডিওতে ইউটিউব ভিউজ দেয় বেশি বা রিচ দেয় বেশি। ঠিক আছে? তো এখন ইউটিউব এমন একটা আপডেট নিয়ে আসতেছে, এই আপডেটে এখন থেকে আপনারা 1 মিনিটের উপরে ম্যাক্সিমাম 3 মিনিটের নিচে বা 3 মিনিট অবধি আপনারা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন, শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। 3 মিনিট অবধি যদি আপনারা কোনো ভিডিও আপলোড করেন, তাহলে সেটা ইউটিউবে শর্ট ফিচার্সে দেখানো হবে। এই ইউটিউবের এই আপডেটটা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। কেউ বলতেছে যে এই আপডেটটা একদমই বেকার আপডেট, এটা একদমই করা উচিত না ইউটিউবের। আর আবার কেউ বলতেছে খুবই ভালো হয়েছে। তো এই আপডেটটা সম্বন্ধে আমি আপনাদের একদম বিস্তারিত বলছি। এই ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন। যদি আপনারা এই ভিডিওটা কন্টিনিউ না দেখেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু আপনারা একটা বড় একটা আপডেট মিস করবেন, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। এখানে কিন্তু এই আপডেটটার পাশাপাশি একটা মনিটাইজেশনের আপডেট আছে। এই আপডেটটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। মানে এই শর্ট ভিডিওতে যদি আপনারা কোনো মিউজিক ব্যবহার করেন, আপনার ভিডিও পর্যন্ত ব্লক করে দিতে পারে, আপনার মনিটাইজেশন পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তো এই ভিডিওটাকে আপনারা না টেনে আপনারা শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি এই আপডেটটা একটু ডিটেলসে বলছি আপনাদের। ঠিক আছে? তো ইউটিউব শর্টস নিয়ে যে আপডেটটা এসেছে, এই আপডেটটাতে ইউটিউব বলে দিয়েছে এখন থেকে আপনারা ম্যাক্সিমাম 3 মিনিট অবধি শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এবং 3 মিনিটের ভিডিও যদি আপনারা 1:1 রেশিওতে অর্থাৎ স্কোয়ার সাইজে যদি ভিডিও করেন, এবং 3 মিনিটের ভিডিওটা নিচে হতে হবে। ঠিক আছে? 2.5 মিনিট হতে পারে, 1.5 মিনিট হতে পারে, 2 মিনিট 59 সেকেন্ড হতে পারে। ঠিক আছে? তো 3 মিনিটের নিচের ভিডিও যদি আপনারা 1:1 রেশিওতে স্কোয়ার সাইজে অথবা 9:16 রেশিওতে যদি আপনারা ভিডিওটাকে ক্রিয়েট করেন বা এডিটিং করে আপলোড করেন, তাহলে সেটাকে ইউটিউব শর্ট ভিডিও হিসেবে গণ্য করবে। এবারে অনেকে বলতে পারেন যে এই যে 3 মিনিটে যদি কেউ ভিডিও বানায় বা 3 মিনিটের নিচে কেউ মানে লম্বা শর্ট ভিডিও ক্রিয়েট করে, তাহলে সেক্ষেত্রে কি ইউটিউবের মনিটাইজেশনের ক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হবে? তো আমরা আগে থেকে জানি যে ইউটিউবে যে আগের যে নিয়মটা ছিল যে শর্ট ভিডিও অর্থাৎ 60 সেকেন্ডের নিচের ভিডিওগুলোতে ইউটিউব শুধুমাত্র ভিউজ কাউন্ট করে, ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এখন যদি ইউটিউব লেন্থটাকে বাড়িয়ে দেয়, 3 মিনিট অবধি করে, তাহলে 3 মিনিট বা 2.5 মিনিটে যদি কেউ শর্ট ভিডিও ছাড়ে, তাহলে সেক্ষেত্রে কি ওয়াচ টাইম কাউন্ট হবে মনিটাইজেশনের ক্ষেত্রে? তো এই ধারণাটা একদমই ভুল। ইউটিউব সেটা আগেই ক্লিয়ার করে দিয়েছে যে ভিডিওটা আপনি 1:1 রেশিওতে 9:16 রেশিওতে আপলোড করবেন 3 মিনিটের নিচে, সেটার কোনো ওয়াচ টাইম কাউন্ট হবে না মনিটাইজেশনের ক্ষেত্রে। সেই ভিডিওটা শুধুমাত্র ভিউজ কাউন্ট হবে। তো আপনারা জানেন শর্ট ভিডিওর মনিটাইজেশনের ক্রাইটেরিয়া হচ্ছে 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ তুলতে হবে, 1000 সাবস্ক্রাইবার তুলতে হবে, তাহলে আপনি শর্ট ভিডিওতে মনিটাইজেশন পাবেন। এবারে যদি আপনারা লম্বা ভিডিও তৈরি করেন 2.5 মিনিট 3 মিনিটের নিচে, তাহলে কিন্তু সেই ভিডিওটা শুধুমাত্র ভিউসেই কাউন্ট হবে, ওয়াচ টাইম কাউন্ট হবে না। ঠিক আছে? তো এই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। এবারে যদি আপনারা চান যেহেতু শর্ট ভিডিওর ইনকাম কম, আপনি কেন একটা 3 মিনিট বা 2.5 মিনিটের ভিডিওকে কেন শর্ট ফিচার্সে আপলোড করবেন, যেহেতু ইনকাম কম? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই শর্ট ভিডিও মানে যদি আপনারা 1 মিনিটের উপরের ভিডিও বা 3 মিনিটের নিচের ভিডিও এরকম লেন্থের ভিডিও করেন, ওই ভিডিওটাকে যদি আপনারা লং ফরম্যাটে অর্থাৎ লং ভিডিও করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 16:9 রেশিওতে ভিডিওটাকে রেকর্ড করে ভিডিওটাকে এডিট করে আপলোড করতে হবে। তাহলে আপনার সেই ভিডিওটা শর্ট ফিচার্সে যাবে না, সেটা লং ফিচার্সে যাবে, আর সেই ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হবে, সেই ভিডিওর ভিউজ কাউন্ট হবে না, ওয়াচ টাইম কাউন্ট হবে। ঠিক আছে? তো আপনাকে মাইন্ড সেট করে নিতে হবে যে আপনি শর্ট ভিডিও থেকে মনিটাইজেশন করবেন নাকি লং ভিডিও থেকে মনিটাইজেশন করবেন। যদি আপনার ওয়াচ টাইমের দরকার থাকে, তাহলে আপনারা কখনোই 1 মিনিটের উপরে অর্থাৎ 3 মিনিটের নিচের ভিডিওকে আপনারা কখনোই শর্ট ফিচার্সে দেবেন না।
মানে 1:1 বা 9:16 রেশিওতে আপনারা আপলোড করবেন না, তা না হলে কিন্তু সেটা শর্ট ভিডিওতে চলে যাবে, আর শর্ট ভিডিওতে গেলে সেটার ওয়াচ টাইম আপনি পাবেন না। ঠিক আছে, তো বিষয়টা একদম ক্লিয়ার। যদি আপনারা চান যে এই 3 মিনিটের নিচে বা 1 মিনিটের উপরের ভিডিওকে আমরা লং ফরম্যাটে দিব, তাহলে অবশ্যই 16:9 রেশিওতে আপলোড করতে হবে। ঠিক আছে, আর না হলে যদি আপনি চান যে সেটা শর্ট ফর্মে দেখানো হোক, তাহলে সেটা করতে পারেন, সেটা 1:1 অথবা 9:16 রেশিওতে করতে পারেন। এবারে দ্বিতীয় আরেকটা আপডেট দিয়েছে ইউটিউব, সেটা হচ্ছে যদি আপনি 60 সেকেন্ডের নিচে কোনো শর্ট ভিডিও ক্রিয়েট করেন, তাহলে আপনি সেটাতে ইউটিউবের যে স্টক মিউজিক আছে, মানে শর্ট ভিডিও আপলোড করার সময় যে মিউজিকগুলো পান, সেই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, অথবা ইউটিউবের যে ফ্রি মিউজিক আছে, ইউটিউব লাইব্রেরির যে ফ্রি মিউজিক আছে, সেগুলো ব্যবহার করে আপলোড করতে পারেন। সেক্ষেত্রে আপনার কপিরাইট আসবে না। এটা বলছি কিন্তু 60 সেকেন্ডের নিচে ভিডিওগুলো। ঠিক আছে, যদি আপনারা 1 মিনিটের নিচে কোনো শর্ট ভিডিও ক্রিয়েট করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ইউটিউবের স্টক মিউজিক অথবা ফ্রি মিউজিক দিয়ে আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। এবারে মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যদি আপনারা 3 মিনিটের ভিডিও বা 3 মিনিটের নিচে ভিডিও, বড় লং ভিডিও আপনি শর্ট ফর্মে আপলোড করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউবের ফ্রি মিউজিক ইউজ করতে হবে। ইউটিউবের নো কপিরাইট যে ফ্রি মিউজিকগুলো আছে, সেই মিউজিকগুলো আপনার ভিডিওতে দিয়ে আপনাকে আপলোড করতে হবে। তা না হলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম তো দিবেই, এমনকি আপনার ভিডিওটা ব্লক করে দিতে পারে। আপনার ভিডিওটাকে একদম ব্লক করে দেবে, আপনার ভিডিওটা চলবেও না, একদম ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার ইউটিউব মনিটাইজেশনটাও বন্ধ করে দিতে পারে। তো এই বিষয়টা আপনারা নোট করবেন। যদি আপনারা চান যে 1 মিনিটের উপরে, 1 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে কোনো একটা মানে লেন্থের ভিডিও করবেন, 1 মিনিটের উপরে 3 মিনিটের নিচে শর্ট ভিডিও করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউবের ফ্রি মিউজিক ব্যবহার করতে হবে। তো এই আপডেটটা কিন্তু লাগু হবে 15 অক্টোবর 2024, এই 2024-এ। ঠিক আছে, 15 অক্টোবর 2024-এর পরে এই আপডেটগুলো অবশ্যই, যদি আপনারা 3 মিনিটের নিচে ভিডিও শর্ট ফর্মে আপলোড করেন, মানে 1:1 রেশিওতে বা 9:16 রেশিওতে, সেটা অবশ্যই শর্ট ফর্মে চলে যাবে। তো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি অ্যাসপেক্ট রেশিও কী দিচ্ছেন। যদি আপনি অ্যাসপেক্ট রেশিও 1 মিনিটের উপরে ভিডিওতে অ্যাসপেক্ট রেশিও যদি 16:9 দেন, তাহলে সেটা লং ভিডিওতে চলে যাবে। আর যদি অ্যাসপেক্ট রেশিওটাকে 9:16 অথবা 1:1 করে আপলোড করেন, তাহলে সেটা শর্ট ভিডিওতে চলে যাবে। তো আশা করি বোঝা গেল। তাছাড়া আর কোনো চেঞ্জেস হয় নাই। ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়া লং ভিডিওর ক্ষেত্রে যেটা আছে সেটাই থাকবে, শর্ট ভিডিওর ক্ষেত্রে যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, তো এই আপডেটটা নিয়ে এই 3 মিনিট অবধি ইউটিউব ভিডিওগুলোকে শর্ট ফিচার্সে দিয়ে দিচ্ছে, আর শর্ট ভিডিওতে ইউটিউব বেশি গুরুত্ব দিচ্ছে, শর্ট ভিডিও বেশি বেশি আপলোড করতে বলতেছে ক্রিয়েটরদের, এদিকে লং ভিডিওর ভিউজ কমে যাচ্ছে। এই আপডেটগুলোর কারণে কিন্তু ইউটিউবের লং ভিডিওর ক্ষেত্রে একটা ইফেক্ট পড়তেছে। যারা লং ভিডিও আপলোড করে তাদের কিন্তু ভিউজ ডাউন হয়ে যাচ্ছে, আর ইউটিউব দিনের পর দিন কিন্তু শর্ট ভিডিওর দিকে বেশি ফোকাস করতেছে, অডিয়েন্সকে শর্ট ভিডিও বানাতে বলতেছে। তো যাই হোক, তো এই আপডেটটা মানে মূলত আমার পক্ষে, আমার মতো ইউটিউবারদের ক্ষেত্রে কখনোই এই আপডেটটা ভালো নয়, যারা লং ভিডিও আপলোড করেন। তো আমরা ইউটিউবে মূলত আসি ইনকাম করার জন্য, তাই না? তো এখন যদি ইউটিউব বেশি বেশি শর্ট ফিচার্সের দিকে করে, তাহলে কিন্তু শর্ট ভিডিও দিয়ে কিন্তু ক্রিয়েটরদের বেশি ইনকাম হবে না। তো এই আপডেটটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমার মন্তব্য আমি বলে দিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই এই ধরনের ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।